হ্যালো ফ্রেন্ডস, গৃহপ্রবেশ এপিসোডে আগামী পর্বে দেখানো হবে শুভলক্ষীর বিয়ের রাতেই আদ্রিতের আগমন। কিন্তু আদ্রিত কি চিনতে পারবে শুভকে? শেষ পর্যন্ত কি শুভ আর আকাশের বিয়েটা হবে জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। বিয়ের রাতে শুভ সেজে গুজে বসে আদ্রিতের ছবি নিয়ে কাঁদছে আর ভাবছে, আদ্রিত, আমি কখনো ভাবতে পারিনি যে তোমাকে ছাড়া আবার অন্য কাউকে আমাকে বিয়ে করতে হবে। পরিবারের সবার সঙ্গে আমার আজ শেষ দিন, ওদের সবার মুখে হাসি ফোটাতে আমি পারবো আদি? এই বলে আদির ছবি নিয়ে কাঁদতে লাগলো শুভ। এদিকে বর আসছে, তাই সবাই হই হুল্লোড় করছে, বর এসেছে বর এসেছে। শুভর মা বরকে বরণ করিয়ে মণ্ডপে বসিয়েছে। অন্যদিকে আয়ান আসছে কলকাতা থেকে শুভর বাড়িতে, আর সে ভাবছে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আকাশের পাশে গিয়ে দাঁড়াতে হবে। অন্তত আজকের দিনটা আমাকে আকাশের পাশে থাকতেই হবে। এই বলে ড্রাইভারকে বলল, দাদা একটু তাড়াতাড়ি যান না। অন্যদিকে বাড়ির সবাই শুভকে মণ্ডপে নিয়ে আসছে। ঠিক ওই মুহূর্তে শুভর দাদু বলে উঠল, দাঁড়াও, এখনই বিয়ে শুরু করা যাবে না, কারণ নারায়ণ মূর্তি এখনো এখানে নিয়ে আসা হয়নি, আর নারায়ণ মূর্তি নিয়ে না আসলে সিঁদুরদান করাও যাবে না। এদিকে মোহনা নিজেকে দায়ী মনে করছে, কারণ নারায়ণ মূর্তি আনার দায়িত্ব মোহনার উপরে ছিল, কিন্তু মোহনা ভুলেই সে বাড়িতে ফেলে রেখে আসছে। তাই সে ভাবতে লাগলো কিভাবে আনা যায়। হঠাৎ তার মনে পড়লো আয়ান তো আসছে, দেখি ও কি নদিয়ার দিকে আসছে কিনা। ফোন দিয়ে বলল, আয়ান তুমি কি নদিয়া আসছো? আয়ান বলল, হ্যাঁ আসছি। বলো মোহনা, কি করতে হবে? মোহনা বলল, একটা কাজ করতে হবে, আমি না বাড়িতে নারায়ণ মূর্তিটা রেখে আসছি, ওটা নিয়ে আসতে হবে, যাও না প্লিজ একটু বাড়িতে। এই বলে মোহনা সবাইকে জানিয়ে দিল নারায়ণ মূর্তি নিয়ে আসছে আয়ান, আর কোনো চিন্তা নেই, আপনারা কাজ শুরু করেন। তারপর সবাই বিয়ের মণ্ডপে বসে পড়ল। তারপর বিয়ের কার্যক্রম শুরু হলো। এদিকে শুভ সাত পাকে ঘুরে শুভ দৃষ্টি হচ্ছে। শুভ শুধু মনে মনে আদ্রিতকেই ভাবছে। তারপর এদের মালা বদল হলো। মালা বদল শেষে পুরোহিত মশাই বলল, এবার বরকনেকে গাঁটছড়াটা বেঁধে দিন। শুভর মা শুভ আর আকাশের গাঁটছড়া বেঁধে দিল। মোহনা আয়ানকে ফোন দিয়ে বলল, আয়ান তুমি কোথায়? আয়ান বলল, আমি আসছি মোহনা, আসছি। মোহনা বলল, আরে এদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। আয়ান বলল, চিন্তা করো না মোহনা, সিঁদুরদানের আগে আমি চলে আসবো নারায়ণ মূর্তি নিয়ে। মোহনা বলল, ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ। কিছুক্ষণ পর আয়ান মূর্তি নিয়ে শুভলক্ষীর বাড়িতে হাজির। ততক্ষণে কেউ আয়ানকে দেখতে পায়নি। আয়ান মূর্তিটা রেখে বিয়ের মণ্ডপে যেতে একজন বলে উঠল, ওই তো নারায়ণ এসে গেছে। আর সবাই পেছন ফিরে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে, অর্থাৎ আদ্রিত দাঁড়িয়ে। তৎক্ষণাৎ শুভ বিয়ের মণ্ডপ থেকে দৌড়ে এসে আদিকে বলল, আদি তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে এতবার দেখেছি, তুমি কেন আসোনি আমার সামনে? কোথায় ছিলে এতদিন, বলো আদি। আদি কোনো কথা বলতে পারছে না। শুভর এই কথাগুলো শুনতে শুনতে আদি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পর কি আদ্রিতের স্মৃতি ফিরে আসবে? জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।